মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবে। বেনজির আহমেদ নজিরবিহীন দুর্নীতির কারণে অনেকে তাকে বেনজির আহমেদ বলে। শেখ হাসিনার সরকারের শাসনামলে প্রশাসনিক সেক্টরে সব থেকে বেশি যে ব্যক্তি দুর্নীতি করেছেন তিনি বেনজির আহমেদ। বেনজির আহমেদ পুলিশের সাবেক মহাপরিচালক থাকা অবস্থায় পরিবারের সদস্যদের নামে বেনামে শত কোটি টাকার সম্পদ ক্রয় করেছেন, বিদেশে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। যদিও শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালেই বিদেশে পালিয়েছেন বেনজির আহমেদ। তার পরিবারের সদস্যদের নামে বেনামে রয়েছে দামি ফ্ল্যাট, বাড়ি গাড়ি এবং ঢাকার কাছেই বিঘার পর বিঘা জমি। তার দুই মেয়ের নামে রয়েছে 5 তারকা কয়েকটি হোটেল, সেই সাথে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় রয়েছে 50 কোটি টাকা মূল্যের আরো 10 বিঘা জমি। তিনি একই সাথে বাংলাদেশের শীর্ষ প্রধান দুটি দায়িত্ব পালন করেছেন, র্যাব এবং পুলিশের মহাপরিচালক ছিলেন।